ছোট্ট হায়াতের জিন্দিগি, কত মানুষ দৈনিক মরতেছে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না। আজকেও আসার সময় দেখলাম রক্তাক্ত মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে আছে। কোন মায়ের সন্তান বিদায় হয়ে গেছে জানি না, কোন দোকানে কাপড়ের কাপড় তৈয়ার হয়ে গেছে জানি না, কোন মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। জীবন হলো ওয়ান টাইম। এখন বেঁচে আছেন, কালকে হয় সকাল হতে পারে, না হয় পরকাল হয়ে যেতে পারে। এজন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো তওবার রাস্তা। অতীতের গুনাহের জন্য, পাপের জন্য তওবা করতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে যেতে হইলে অনেক আমল লাগে না? আপনি ফরজ আমলগুলো করেন, আল্লাহ পাকের বিধিবিধানগুলা মানেন, সুন্নাহগুলা পালন করেন, আর হালাল হারাম বেছে চলে, নিজেকে ছোট ভাবেন, জান্নাতের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনি মানসিকভাবেও শান্তি পাবেন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যার ভিতরে তিনটা গুণ আছে, তার মতো সফল ব্যক্তি দুনিয়াতে আর নাই। যার ভিতরে তিনটা গুণ থাকবে, আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, তার মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, স্বপ্নে নবীর সাথে একবার সাক্ষাৎ হয়ে যাবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট থাকবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, কিয়ামতের ময়দানে তার আমলনামা সে ডান হাতে পাবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার আমলগুলো একেবারে মজবুত হয়ে নিচে নেমে থাকবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তার মাথায় লাগবে না। আজকে আগুনের শরীর পুড়ে নাই, শুধু ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে কত যুবক মারা গেল। সাবধান হয়ে যান, ঘরে তো ঘুমান কানে হেডফোন লাগায়া, পাশের রুমে তো গ্যাস সিলিন্ডার আছে। এমনও হতে পারে বাষ্ট হয়ে ঘুমন্ত অবস্থায় আপনার দেহটা মাটিতে পড়ে থাকতে পারে। ঘুমাবার আগে বারবার মোবাইল চেক করেন যে মোবাইলে কোনো খারাপ ছবি আছে কিনা। বারবার চিন্তা করে দেখো রে যুবক, এশারের নামাজটা পড়লা কিনা। না পড়ে থাকলে তাড়াতাড়ি পইরা তারপরে ঘুমাও, কারণ সকাল না হয়ে পরকাল হয়ে যেতে পারে। বার্থডে পালন করার জন্য রেস্টুরেন্টে গেছে, কত হাসি, কত আনন্দ, কত এনজয়, থাকলো না মুহূর্তের ভিতরে অন্ধকার করে দিয়েছেন কে? এজন্য সচেতন হন, সতর্ক হন। এই যুগে মানুষ বেশি দিন বাঁচতে পারে না, অনেক আমল করতে পারবেন না, তবে তিনটা আমল আজকে এখান থেকে বাড়িতে নিয়ে যাবেন। যার ভিতরে তিনটা আমল থাকবে, রব্বুল আলামিন তার মতো সফল ব্যক্তি হিসাবে আর কেউকে দাঁড় করাবেন না। তিনটা আমল লাগবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বরে যার ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই বক্সের আওয়াজটা আর একটু দেন, একটু মোটা করেন সাউন্ডটা দেন, হালকা বেস দেন, রিভার্ব দেন, টাউন ভলিউম দেন। আমি সেপ্টেম্বর থেকে চিল্লাই, আমার গলায় এখনো টন টন করবার লাগছে। মারহাবা। আমি বসে আগে আমার সাউন্ড সিস্টেম ক্লিয়ার করি, তা না হইলে আধা ঘন্টা চিল্লাইলে পরের দিন খুঁজেই পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, যার ভিতরে তিনটা গুণ থাকবে, তার মর্যাদা বাড়ায় দিবেন কে? এখন তো মুরব্বীদের সময় কাটে চায়ের দোকানে, টিভি আর বিড়ির মাধ্যমে। এটা আলহামদুলিল্লাহ আপনাকে এই কুমিল্লায় নাই, আমাকে কুয়াকাটায় আছে, আছে, অভাব নাই। এদিকে মসজিদে আজান হচ্ছে, মডেল মসজিদের ইমাম সাহেব দাঁড়ায় গেছে, মুয়াজ্জিম সাহেব সেও দাঁড়ায় গেছে। ওদিকে দেখি চার দোকানে এতগুলা দাড়ি নিয়ে বইয়া বইয়া বিড়ি খায় আর চা খায় আর টিভি দেখে।
আবার একটু পরে দেখি হেই ওই আলেমদের সমালোচনা করে, আছে না নাই? এই মানুষগুলাই জুমার দিন সুন্নাত বাদ দিয়া আর একজনে জোতা লইয়া বাড়ি দৌড় মারে। এরাই মিষ্টি পাইলে মসজিদের সামনের কাতারে টাইট হয়ে বয়া থাকে, আর বিরিয়ানি পাইলে তো কথাই নাই, মাইয়ে বলা সব মসজিদে সিরিয়াল ধরায়। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঠিক কথা। রাগ করেন না, মাফ করে দিয়ে। মুরব্বীদের সময় কাটে চায়ের দোকানে বিড়ি টানতে টানতে মরে, কাশতে কাশতে হসপিটালে এসে রক্ত বাইরেতে আছে। কি মরণ রে, বিড়ি খাইতে খাইতে মরে, মরণ। আবার এমনও যুবক আছে হুন্ডার পিকআপ বাড়ায় দিছে, সোজা রাস্তায় বেকা বেকা কইরা হুন্ডা চালায়, আছে? পিছনে চায় দেখি এটা কি, লেডিস না জন্ডিস? এজন্য সাবধান। কানে হেডফোন লাগাইছে, খবর নাই পিছন থেকে ট্রাক এত হরেন দেয়, হুশই নাই, এ মজ্জে গেছে গা। ডাইনে কাইট করছে, আর একটা জায়গায় মাইরা দিয়েছে, জায়গায় ক্যাট করে উঠছে। হুন্ডা এক জায়গায়, হেডফোন আর এক জায়গায়, মোবাইল আর এক জায়গায়, আছে না নাই? কি ফার্স্ট ক্লাস মরণ! তুমি শহীদ হয়ে গেছো গা। মরণটাকে এই যুগে মানুষ সবচেয়ে বেশি মরে গাড়ি অ্যাক্সিডেন্টে, স্টক করে হঠাৎ হঠাৎ মারা যায়। আর মৃত্যুটা যদি এমন হয় যে আল্লাহর জিকির করতে করতে মৃত্যু হয়েছে, তাহাজ্জুদের টাইমে আল্লাহকে ডাকতে ডাকতে মরণ হয়েছে, রমজান মাসে সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরণ হয়েছে, মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীদের সময় কাটে চায়ের দোকানে, আর যুবকদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটকে। জামালপুরে গিয়ে দেখলাম পাশাপাশি দুইটা কবর। মেলান্দ এলাকার চেয়ারম্যান সাহেব বলল, হুজুর এই দুইজন এখানে শুয়ে আছে, দুইজনই যুবক, দুইজনই ইন্টার কমপ্লিট করেছে। মেলান্দো রেল লাইনে বসে বসে পাবজি গেম খেলাইতেছে। ট্রেন চলে আসছে, এত হরেন দেয় তাদের কানই যায় না, কারণ কানের ভিতরে তো বরকতি হেডফোন। পরের দিন দেখলাম সব জাতীয় পত্রিকায় আসছে, এত হরেন দেওয়ার পরেও লড়ে না। এরপরে ট্রেনের চাকা পেটের উপরে উঠায় দিছে, দুইটা তাজা পেরার ওখানে ঝরে গিয়েছে। আমাদের বরগুনা একটা জেলা আছে, নাম শুনছেন না? হ্যাঁ, যুবক তরুণ মা বাবার সাথে পার্কে ঢুকছে। এই যুগে মদ, গাঁজা, হিরোইনের চেয়েও মারাত্মক এক ভয়াবহ নেশার নাম হলো পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, মোবাইলের নেশা। এটা মারাত্মক নেশা। লেদা বাচ্চারে কার্টুন না দেখাইলে বাদি খাওয়ান যায় না, কথা কন না গা। এদিকে মায় বয়া বয়া রিমোট লইয়া কিরণ মালা দেখে, ওদিকে পোলায় হইয়া হইয়া কার্টুন দেখে, ওদিকে বাপে চার দোকানে বয়ে বয়ে বিড়ি খায়। খাপের খাপ মন্তাজার বাপ সব তো মিলে গেছে গা, কথা ঠিক না বে ঠিক? ভাইরা রাগ করতেছেন আপনারা? করেন না, কেন আমার যেখানে একটু ব্যথা সেখানে একটু মলম দিলে জ্বলবে, রাগ করতে হয় না। এ সমস্ত দোষ ত্রুটি থাকলে মুক্ত হওয়া দরকার, কারণ সময় নাই। দোকানে কাপড়ের কাপন চলে আসছে, চলে যেতে হবে। এবার যুবক পার্কের ভিতরে ঢুকলো, খালি মোবাইল নিয়ে সেলফি। মা বলে, ও সন্তান, ঢুকলা পার্কে, বাঘ ভাল্লুক দেখো, তা বাদ দিয়ে খালি মোবাইল নিয়ে ব্যস্ত। এবার এই যুবকটা নদীর কিনারায় গেছে, ওখানে একটা বড় খাল আছে, খাল, পার্কের ভিতরে বড় একটা পুকুর। এই যুবকের সিদ্ধান্ত হলো যে পুকুরের ভিতরে বড় বড় কয়েকটা কুমির আছে, আমি এই কুমিরের পিঠে হাত দিয়ে ছবি তুলব। মারহাবা। কুমিরের পিঠে হাত দিয়ে ছবি তুলবে, কি মারাত্মক এক নেশা। মা বলতে আছে, সন্তান পাগলামি করিস না, এটা ভয়ঙ্কর প্রাণী, প্রেম প্রীতি সব জায়গায় চলে না। না মা, আমি কুমিরের পিঠে ছবি তুলবই তুলবো হাত দিয়া। এবার কুমিরের কাছে গিয়ে যখন হাত দিছে, কুমির তো শৌখিন প্রাণী না,
পিঠ বাসায় দিচ্ছে, ভালো করে ধরা মারে, জাবরায় দাও। এবার যখন মনে করলো যে কুমির আমার সাথে ভালো একটা সম্পর্ক করতে চায়, এই সময় মোবাইলের দিকে তাকায় এরকম টিপ মারছে, কুমিরও লেজ দিয়ে মারছে বাড়ি, এক বাড়িতে জায়গায় কাট করে ফেলাইছে, কামড় দিছে 5 রায়। এখন তো কান্দে, মাম্মি, ড্যাডি, পাপ্পা, আমাকে বাঁচাও। এই যুব সমাজ, 21 বছরের একটা ছেলে যদি ব্যারিস্টার হতে পারে, এদেশের লক্ষ লক্ষ যুবকরা যদি পরিশ্রম করে কোটি কোটি টাকা কামাইতে পারে, তুমি বাবার হোটেলে খেয়ে কেন তুমি রাত দিন জেগে জেগে মোবাইলে সময় দিয়ে মেয়েদের পিছনে সময় নষ্ট করো? এক সময় ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যার ভিতরে 3টা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? 1 নম্বরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো শ্রেষ্ঠ আওয়াজ দুনিয়াতে আর নাই। রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাবে বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, দিলের কান লাগায় শুনবে। রহমতের মালিক আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবে। কোরআন পড়তে পারেন না তো তাকাইয়া থাকেন, চায়ের দোকানে বসে পেপার পড়ার সময় হয়, চায়ের দোকানে বসে বসে টিভি দেখার সময় হয়, অথচ দিনের ভিতরে 5টা মিনিট কোরআন পড়ার সময় হয় না। ব্যর্থ জীবন, এই জীবনের কোনো মূল্য নেই। আল্লাহর রাসূল বলেন, উম্মতের সহজ হওয়ার জন্য কিছু আমল শিখায় দেই। কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহটা বিরিয়ানি পাইলে জোরে হইতো, জোরে কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ যদি সূরা ইখলাস 2 বার পড়ে, 3 বার পড়ে, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 1টা মিনিট সময় লাগে না। 30 পারা কোরআনের সওয়াব পাওয়া যায় মাত্র 3 বার সূরা ইখলাস পড়লে। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, মৃত্যুর পরে টাকা চলবে না, মৃত্যুর পরে নেক আমল চলবে। যার আমল নাই তার মতো ফকির দুনিয়াতে আর কেউ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, তারা যখন তেলাওয়াত করে তখন স্বয়ং রবের সাথে কথা বলে। 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, আল্লাহর ঘর, এটার সোজা বরাবর উপরে বাইতুল মামুর, এর উপরে আরশে আজিম, এটা আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ একটা ঘর আছে, হেদায়েতের মার্কাজ, সেটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেউ যদি বাইতুল্লাহ শরীফের দিকে শুধু তাকায়া থাকে, তওয়াব করার দরকার নাই, শুধু চায়া রইছে, তাকাইয়া থাকলেও বান্দার আমলনামায় নেকি অনবরত জমা হতেই থাকে। ইমাম মালিক বলেন জমা হতেই থাকে, শুধু তাকায়া রইছে। আল্লাহ তোমারে দেখি নাই কিন্তু তোমার ঘর দেখতেছি। আর এই ঘরটা তো সাধারণ মানুষ বানায় নাই, এই ঘরের মূল মিস্ত্রি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, সাথে যোগাল্লা হলো ইসমাইল আলাইহিস সালাম, আর এটার ইঞ্জিনিয়ার হলো স্বয়ং জিবরাইল, আর মূল মালিক হলো তোমার আমার রব। কে? কেমনে আল্লাহ মিলাই দিচ্ছে? আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম ঘর বানাও। একটু পিছনে যাই, কষ্ট হবে, ঘর বানাও।
ঘর বানাইতেছে, কষ্ট হয়, ইব্রাহিম নবীর ঘাম ঝরতেছে। তাফসীর ইবনে কাসিরে আসছে শরীরের ঘামগুলা বায়া বায়া পড়ে। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তোমার সহযোগী হিসাবে আমি বানায়া দিছি। তার মানে তুমি ঘর বানাইতে তোমার কষ্ট হয়, মূল মিস্ত্রির সাথে যারা পাশে থাকে তাদেরকে কি বলে? হ্যাঁ, জোগালিয়া বলে। ধরেন যুগের ভাষা, আল্লাহ মাফ করুক, ইব্রাহিম নবীর সাথে সহযোগী হিসাবে তার সন্তানকে নিযুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো যতদূর হাত দিয়া লাগ পায় ততদূর বানায়, এরপরে আর উপরে উঠতে পারে না। আল্লাহ কয়, ইব্রাহিম কষ্ট হবে আমি জানি, টেনশনের কারণ নাই, জান্নাত থেকে মাকামে মাহমুদ পাঠায়া দিলাম, মাকামে ইব্রাহিম পাঠায়া দিলাম, একটা পাথর। এখনো দেখবেন সেই পাথরের উপরে ইব্রাহিম পয়গম্বরের পদচিহ্ন পড়ে আছে। সুবহানাল্লাহ। এখনো গিয়া দেখবেন সেখানে হাতিবে কাবার পাশে। প্রিয় ভাইয়েরা আমার, ঘর নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহ অর্ডার করলেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। ইব্রাহিম ঘর তো কমপ্লিট হয়েছে, একটা কাজ করো, তুমি ঘরের ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার করো, আমার বান্দারা রুকু দিবে, সিজদা দিবে, কিয়াম করবে। সুবহানাল্লাহ। নবীর যদি আল্লাহ কয় বাইতুল মানে ঘর পরিষ্কার করতে, আপনার উচিত ইমাম মুয়াজ্জিমের লাগে ঠেলাঠেলি না কইরা মাঝে মাঝে গিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করা। খালি ঘোষায় হারা দিবে, আল্লাহর ঘর না, আপনি সাফ করেন, সমস্যা কি? ইব্রাহিম নবী তো পরিষ্কার করছে, আপনি গিয়ে করেন মাঝে মাঝে, সুন্দর করে সাফ করেন। হ্যাঁ না কইরা হারা দিন কইবে এত বালু মুয়াজ্জিম করে কি, ইমাম খায় আর ঘুমায়, কেন এমন করেন কেন? একটু পরিষ্কার করেন। ইব্রাহিম নবীও তো সাফ করছে, আপনি করেন মিয়া। এবার আল্লাহ অর্ডার করলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ। মারহাবা বলেন, আজান দাও তুমি। তো মাঝে মাঝে আপনিও আজান দিয়েন, আজানটা শুদ্ধ করে দিয়েন, তা না হলে কিন্তু অশুদ্ধ হইলে অনেকে রুজু ছুটে যাইবে। শুদ্ধ করে দিয়েন আজান। আল্লাহ অর্ডার করলেন, আজান দাও। ইব্রাহিম পয়গম্বর জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে, কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলো। ইব্রাহিম নবী বলল, আমার আওয়াজ কে শুনবে? জনমানব বিচ্ছিন্ন এলাকায়। আল্লাহ কয়, তোমার দায়িত্ব দেওয়া, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তা আপনার দায়িত্ব হলো চেষ্টা করা, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, তাফসিরে এসেছে ঘর কমপ্লিট হওয়ার পরে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আপনি আমার বংশের ভিতরে একজন রসুল পাঠান। সুবহানাল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, আল্লাহ আপনি আমার বংশের ভিতরে কি পাঠান? একজন রসুল পাঠান, আমার বংশটাকে সুন্দর কইরা দিয়েন। তা আপনিও দোয়া করেন, আল্লাহ আমার বংশের ভিতরে হারামখোর পাঠাইও না, জিনাখোর পাঠাইও না, মদখোর পাঠাইও না, লুচ্চা বদমাইশ দুর্নীতিবাজ পাঠাইও না, নাস্তিক পাঠাইও না। আমার বংশে নেককার আল্লাহওয়ালা পরেশগার পাঠাও। ঠিক না বেঠিক? কইরেন মাঝে মাঝে দোয়া। তা না হইলে বংশ নষ্ট করে ফেলবে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা। ইজ্জতের গোড়ায় পানি রাখবে না, বাথরুমে গিয়া হারপিক খাইতে চায় এই যুগের ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন দোয়া করলো, তার পাশে হযরত ইসমাইল আমিন আমিন বলল। বাপ দোয়া করে, ছেলে কয় আমিন। এবার চিন্তা করেন দোয়ার সিস্টেম কি। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বংশে একজন নবী পাঠাও, রসুল পাঠাও। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আর পাশে যিনি দাঁড়িয়ে দোয়া আমিন আমিন বলতেছে তিনি হলেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গায় দাঁড়ায় দোয়া করছে সেই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। যার জন্য দোয়া করছে তিনি হলো আপনার আমার প্রিয় নবী
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকা নামদার তাজদারে মদিনা ফখরুল খুদায়া সুলতানুল মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছে। কার কাছে দোয়া করেছে? স্বয়ং আল্লাহর কাছে। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলে ইসমাইল জবিহুল্লাহ। যার জন্য দোয়া করে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জায়গায় দোয়া করে সেই জায়গাটা হলো বাইতুল্লাহ। যার কাছে দোয়া করে তিনি হলো স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ।